আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক, তিনি ব্রিটেনের একজন এমপি এবং সিটি মিনিস্টার। তো শেখ হাসিনা সরকারের পতনের পর শেখ হাসিনা পরিবারের দুর্নীতি বিভিন্ন তদন্ত হচ্ছে, দুদক করছে, এবং সেই আবহাওয়া ব্রিটেনে পর্যন্ত এসে পৌঁছেছে। এবং ব্রিটেনের বিভিন্ন পত্রপত্রিকায় এই কয়েকদিন যাবৎ টিউলিপকে নিয়ে লিখছিল যে কোথায় তিনি সমস্যা করেছেন, কোথায় সন্দেহ তৈরি হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এবং তিনি একটা ফ্ল্যাট আছে তার, এবং যেটা উপহার নিয়েছেন বলে বলা হচ্ছে, তার ছোট বোন একটা ফ্ল্যাট উপহার নিয়েছেন বলে বলা হচ্ছে। এবং এগুলো নিয়ে তিনি টিউলিপ সিদ্দিক নিজেও দাবি করেছেন তদন্তের, বলছেন বিষয়টি পরিষ্কার হওয়া দরকার। এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার, তিনি বলছেন তিনি আস্থাশীল টিউলিপের উপরে। তো এই অবস্থায় বিভিন্ন জায়গা থেকে সংবাদ আসছিল যে টিউলিপের চাকরি চলে যেতে পারে। কেউ বলছেন তিনি নিজ থেকে পদত্যাগ করতে পারেন, কেউ বলছেন তিনি ফাইট করবেন। তো ব্রিটেনের যে একটা সংস্কৃতি আছে যে কারো নামে এরকম অভিযোগ যদি উত্থাপিত হয়, যদি তিনি সরকারের কোনো দায়িত্বে থাকেন, বড় দায়িত্বে, তো অনেক সময় তদন্তের স্বার্থে তারা নিজ থেকে পদত্যাগ করেন। এবং আজকে মঙ্গলবার ব্রিটেনের বাংলাদেশ সময় রাত 10টায় নিজেই টিউলিপ তিনি একটা টুইট করেছেন এবং বলছেন তিনি পদত্যাগ করেছেন। এখন কেন পদত্যাগ করেছেন এগুলো তিনি ব্যাখ্যা করেননি। তিনি হয়তো ধরে নেওয়া যায় যে তদন্তর স্বার্থে, তদন্তে যাতে তিনি হস্তক্ষেপ না করেন, যাতে ফেয়ার হয়, সেই জন্য ট্রান্সপারেন্সি রক্ষার স্বার্থে তিনি এটা করেছেন। এবং ব্রিটেনের রাজনীতিতে এটা একটা স্বাভাবিক ব্যাপার যে কারো নামে অভিযোগ উত্থাপিত হলে তিনি পদত্যাগ করে একটা স্পেস দেন যাতে তদন্ত হতে পারে, যাতে এখানে ইন্টারফেয়ারের সম্ভাবনা না থাকে, কোনো বিতর্ক তৈরি না হয়। সুতরাং ব্রিটেনের রাজনীতিতে এটা হচ্ছে একটা স্বচ্ছতা। এবং ব্রিটেনের যে বিরোধী দল আছে তার নেতাও কয়েকদিন আগে ইয়াকে বরখাস্ত করার জন্য বলেছিলেন, দাবি করেছিলেন কেয়ার স্টারমার, যিনি প্রধানমন্ত্রী। কিন্তু প্রধানমন্ত্রী এগুলোতে খুব একটা গুরুত্ব দেননি। তবে এমনও হইতে পারে যে প্রধানমন্ত্রীও টিউলিপকে পরামর্শ দিতে পারেন যে পদত্যাগ করে জিনিসটা যাতে কোনো বিতর্ক উত্থাপিত না হয়। এবং যদি বিতর্কে বা এখানে যদি তদন্তে তিনি দোষী সাব্যস্ত না হন, তাহলে হয়তো তিনি আবার মন্ত্রী হতে পারেন। আর যদি দোষী সাব্যস্ত হন, তাহলে তো তার পলিটিক্যাল ক্যারিয়ার শেষ হয়ে গেল। যাই হোক, আমরা জানি না তিনি দোষী সাব্যস্ত হবেন নাকি তিনি নির্দোষ প্রমাণিত হবেন, এটা সময়ই বলে দেবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাল্লাহ।